পায়ের উপরটা দেখতে হচ্ছে, এই যে পায়ের উপরটা এরকমভাবে গোল গোল করে, ঠিক আছে। আর হাঁটুটা ম্যাসাজ হচ্ছে এইরকমভাবে ঘুরি 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 ঘুরি, এরকমভাবে কিন্তু ম্যাসাজ। শুভ দুপুরবেলা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো রোদ পড়েছে বারান্দায়, রোদে বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে ইন্ট্রোটা করে নিই। ব্লগটা অনেক দেরিতেই আজকে শুরু করলাম। আসলে কি বলো তো, ভাবি তোমাদের সঙ্গে একঘেয়ে না, দেখো আমাদের সংসার জীবন মানে কি একঘেয়েই, সেই রান্না বাড়া, ঘরের কাজ, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এইসবই। তো সবসময় সেটাই ভাবি যে তোমাদেরও একঘেয়ে লাগবে, তোমাদেরও তো যারা যারা সংসারের মধ্যে আছো মহিলারা, তো তাদেরও সেই একই কাজ আর একই রকম দেখতে সবসময় ভালো লাগে না। সেই জন্য না মাঝে মাঝে মাথায় করে যে তোমাদের কাছে কীভাবে নতুন কিছু নিয়ে হাজির হতে পারি, যাতে তোমাদেরও ভালো লাগে, তোমাদেরও কিছু শিক্ষণীয়ই বলো বা কোনো কিছু ভালো লাগা, সবার উপরে হচ্ছে ভালো লাগা কিছু জিনিস। তো সেই জন্যই মাথার মধ্যে ঘুরতে থাকে যে কীভাবে তোমাদের সেই আনন্দটা দিতে পারি। অ্যাকচুয়ালি কি দেখো, ফ্রি টাইমেই মানুষ বসে কিন্তু এই ভিডিওগুলো দেখে। তো সেই জন্যই তোমাদের, হ্যাঁ, অনেক রকম রিকোয়েস্ট আছে, কিন্তু সবসময় সব রিকোয়েস্ট তো রাখা সম্ভব হয় না। যেটুকু যখন মনে হয় যে হ্যাঁ এটুকু আমি পারবো করতে, আমার রুচি সম্মত, তখন সেটুকুই তোমাদের সঙ্গে, তো সেইটা মনে করে তখন সেইভাবে আমার যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তখন আমার মনে হলে এই রিকোয়েস্ট আমার কাছে অনেকবারই এসছে, এই কমেন্টটা, তো তোমাদের সেই উত্তরটা দেওয়া হয়নি। তো আমি ভাবলাম ভিডিওতেই দিই। তো সেই জন্যই আজকে বসেছি ভিডিওটা করতে। আর শীতকালে আমার মনে হলো এইটা খুব সবারই দরকার, সবারই প্রয়োজন, ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, আর একটু লসই থাকতে গেলে, চকমকে, তো সবারই দরকার। তো সেই মনে করে আমি বললাম কেমন লাগছে, তো আমি আমার মতো করে ভিডিওটা বানালাম। তো চলো কেমন লাগলো অবশ্যই বলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা নতুন আছো তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। এরকম ধোয়া ধোয়া লাগছে কেন? চটপট সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, এনজয় করো। চলো দুপুরের কি মেনু দেখিয়ে দিয়েছে, লেবু আর শশা দাশুবাবু কাটছে। আর কি কি মেনু চলো চলো দেখিয়ে দিই। ডিমের অমলেট আছে, বেগুন ভর্তা আছে, এটা হচ্ছে মেথি শাক, কড়াইশুঁটি, আলু, রসুন পোড়া দিয়ে আছে। এখানে একটা পাঁচমেশালি সব কিছু দিয়ে সবজি টবজি, ওলকপি, ফুলকপি, সব কিছু আছে, মটরশুঁটি দিয়ে তরকারি, ডাল আছে, আর একটু চিংড়ি মাছও সেদিনেরটা আছে, ডালটা গরম করি। তো চলো এই হলো আজকের মেনু, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নিই। তরকারি একটু একটু সব রয়েছে, রসুনটা থেতো করে তেলের সঙ্গে গরম করে নেব। বন্ধুরা, আজকে একটা নতুন রকমের তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম। শীতকাল, তো এটা খুব প্রযোজ্যই হবে বলে, তোমাদের সবারই উপকারে লাগবে বলে আমার মনে হয়, তোমাদের এটা রিকোয়েস্টেরও ভিডিও। তো শীতকাল ভীষণ সবারই ড্রাই স্কিন। আর দেখো সারাদিন আমরা যে পলিউশনের মধ্যে থাকি, কাজকর্ম করি, রোদে বাইরে ঘুরি, তাতে স্কিনগুলো ভীষণ ড্রাই হয়ে যায়। আর আমাদের তো দেখো বয়সের সঙ্গে সঙ্গে একটু হবেই। তো যাই হোক, যারাও সবসময় বাইরে ঘোরে, তো তাদেরও এটা উপকার, তারাও করতে পারো, যারা যেরকম ব্র্যান্ডের অয়েল ইউজ করো। তবে দেখো এইরকমও নানান রকম সিনথেটিক অয়েল আছে, সেগুলো নিতে পারো। কিন্তু আমার মতে, আমি ইউজ করি, তোমাদের দেখালাম, আমি একদম সাদামাটা নারকোল তেল। হ্যাঁ, একদম যারা সেটা নারকোল কুড়ি বের করে নিতে পারবে তেল, তাদের তো খুবই ভালো, কিন্তু সেটা তো হয় না। আমি কেনাই যেটা একদম গাছমার্কা নারকোল তেল, আমি সেই তেলই ইউজ করি। সঙ্গে 2 কোয়া বড় রসুন, দেখলেই ওরকম করে তেলটা গরম করে নিয়ে এসছি। তো নিয়ে
এবার কীরকম করে ম্যাসাজের নিয়ম সেটা দেখো। আমি এর আগে আমার ভিডিও আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। দেখো যে নানান রকম স্কিনের আছে। তো ফেসের ম্যাসাজের আমি একটা অলরেডি আমার আপলোড করা আছে, দেখে নিও। আজকে দেখাবো বডি ম্যাসাজ। তো বন্ধুরা চলো আজকে বডি ম্যাসাজ দেখিয়ে দিই। হ্যাঁ, তো আগে হাতের ম্যাসাজগুলো একটুখানি দেখিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখো কীরকমভাবে তেল অল্পই নেবে, মানে হাতে সয় এরকমই। আর রসুন কিন্তু খুব উপকার। হয়তো একটু গায়ে গন্ধ বেরোতে পারে, তো আমার মনে হয় স্নান করে এসেও করতে পারো, স্নানের আগেও করতে পারো, যারা মনে করবে যে গায়ে একটু গন্ধ লাগছে। আর একটা হচ্ছে খুব ভালো, রাতে শোয়ার আগে ম্যাসাজটা করে হট অয়েল, ঠিক আছে, ম্যাসাজ করে শুয়ে পড়ো। আগে প্রথমে তেলটা লাগিয়ে নিলে, তারপর হচ্ছে এই যে এই দুটো, এই 3টে আঙ্গুল কি 2টো আঙ্গুল ইউজ করে, আমরা সারাক্ষণ করি বলে আমাদের অভ্যেস হয়ে গেছে। তো এরকমভাবে এই ঠিক ধরবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই এরকম এরকমভাবে। আর তারপর হচ্ছে এই যে এই 2টো আঙ্গুল কি 3টে আঙ্গুল চলবে, এই যে। তারপর হচ্ছে এই দেখো আমার কিন্তু 2টো আঙ্গুল চলছে, আর সঙ্গে থাম, এরকমভাবে ইউজ করবে, এরকমভাবে। আবার আঙুলগুলো টেনে আর এরকম মরাবে, এরকম মট করে ফুটে যায়। হাতের ওপরটা ঘোরাবে এই থাম দিয়ে, এই যে দেখো এরমভাবে, এরম 2 হাতেই করবে। আমি তোমাদের 1 হাতেই দেখালাম, আচ্ছা চলো 2 হাতেই দেখাচ্ছি। এরকমভাবে, ঠিক আছে, সারা গায়ে এরকমভাবে। গলারটা সবসময় এরকম তুলবে, দেখিয়েছি আগেও। সারা গায়ে এরকমভাবে মাখবে। তো সবসময় কিন্তু ইউজ করবে এই 2টো আঙ্গুল, এইভাবেই করতে চেষ্টা করবে, তাতে ম্যাসেজটা ভালো হবে। বন্ধুরা আরেকটাও জিনিস, বডিটা তো হলো, ঠিক আছে, হাত মুখ পুরো বডি, এটা তো ধরো ম্যাসেজ হলো। এই পেটেরও কিন্তু ম্যাসেজ আছে, সেটাও কিন্তু এরকমভাবে পেটেরও এইসব স্কিনগুলো যারা শাড়ি পরে খুব বাজে লাগে দেখতে, তো যাই হোক সেরকমভাবে কিন্তু ম্যাসেজগুলো করবে। পিঠটা নিজেরা পাবে না, কারোকে করে দিতে বললে ভালো হয়, এটাই হয়েছে কথা। বাড়িতে যে থাকবে তাকে বলতে পারো, হাজব্যান্ড অবশ্যই একটু আরামও হয়ে যাবে। একটু ইয়ার্কি করে বললাম। তো যাই হোক বন্ধুরা, তো আর হচ্ছে পায়ে দেখো, পাটা হচ্ছে সারাদিন রাস্তায় ঘরে যে জায়গায় হোক ধুলো বালি নানান রকম, সবচেয়ে কিন্তু পায়ের স্কিনটাই কিন্তু মানে খুব বাজে রাফ হয়ে যায়, কারণ পায়ের স্কিনটার ওপরেই ধুলো বালি সবচেয়ে বেশি পড়ে। আর এবং আমরা পাটা সেইভাবে কিন্তু হাত মুখ পরিষ্কার করলেও পাটা আমরা সেরকমভাবে পরিষ্কার করি না। তো সেই জন্য কিন্তু পাটা তো অবশ্যই পরিষ্কার করবে স্নানের সময় ভালো করে, স্টোন বা যাই হোক যে ব্রাশ যে দিয়ে ভালো করে সাবান দিয়ে বা শ্যাম্পুতে একটু গরম জলে নুন জলে ডুবিয়ে রেখে পাটা ওরকমভাবে পরিষ্কার করে নেবে। নিয়ে এসে এই তেলটা মালিশ করতে হয়, এতে কিন্তু ব্যথা বেদনাও খুব কমে এবং ফাটাটাও রিমুভ হয়। আর সঙ্গে তারপরে হচ্ছে যদি এই নারকেল তেলটা তো খুবই উপকারী, আর তারপরে যদি শোয়ার আগেও আবার একটুখানি ভেজলিন লাগিয়ে নিতে পারো। এগুলো ঘরোয়া রেমেডি, কিচ্ছু না, তাতেই কিন্তু উপকার পাবে। বাইরের প্রোডাক্টে আমি ইউজ করি না, আমি বলতেও পারবো না। তো যাই হোক দেখে নাও বন্ধুরা, চলো এবার কি করে পায়ের ম্যাসাজ করি দেখিয়ে দিই, সঙ্গে থাকো। এইভাবে করবে, পায়েরটা হচ্ছে এই যে 2 হাতে ধরবে, এরকমভাবে করবে, এইভাবে। এই বুড়ো আঙ্গুল আর এই আঙ্গুল চলবে, ঠিক আছে, এইরকমভাবে ম্যাসাজ করবে। আর এই জায়গাগুলো চলবে হচ্ছে এই 2টো আঙ্গুল, এই কাফটা হচ্ছে এরকমভাবে চলবে পেছন থেকে। এই যে দেখতে পাচ্ছ কি না, এই দেখো, এই যে এরকমভাবে চলবে ম্যাসাজ। দেখবে এতে আরামও যেমন পাবে, তেমন আবার কিন্তু উপকারও। গোড়ালিতে তো অবশ্যই দেবে এরকমভাবে ম্যাসাজ। আর আঙ্গুলগুলো তো আছেই, টেনে যেরকমভাবে দেখালাম। পায়ের ওপরটা দেখতে পাচ্ছ, এই যে পায়ের ওপরটা এরকমভাবে গোল গোল করে, ঠিক আছে। আর হাঁটুটা ম্যাসাজ হচ্ছে এইরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে কিন্তু ম্যাসাজ করলে উপকার পাবে।
তোর দু পায়ে দেখিয়ে দিই একবার। আর এই যে এগুলো পায়ের পায়ের পাতাটা কিন্তু এরমভাবে গোল 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 করে গোড়ালি অবশ্যই দেবে। আর এই যে এইভাবে পায়ের ফুট ম্যাসাজ। আর হাঁটুটা অবশ্যই এরম এরমভাবে ঘুরিয়ে পুরো পাটা ওখান থেকে এই অবধি একদম এরকমভাবে ম্যাসাজ করবে। বন্ধুরা, আজকের বডি ম্যাসাজ কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কীরকম উপকার পেলে সেটাও অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানিও। আর উৎসাহ দিলে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসবো। ঠিক আছে? তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে চটপট করে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের কেমন লাগলে বলো। টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি। তো চলো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও, নতুন সকালে নতুনভাবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।